আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আর আপনাদের সাথে ভিডিও শুরু করছি। এখানে একটা লাভ বার্ড এসেছে, যেটাকে বাজরিকা বলি আমরা। বাজরিকা বলে, কেউ লাভ বার্ড বলে। হঠাৎ করে কোথা থেকে জানি উড়ে এসে আমার বারান্দায় বসেছে, বাট কালারটা আসছে না। আমি বাইরে থেকে, সরি, ভেতর থেকে ভিডিও করছি দেখে কালারটা আসছে না। পাখির কালারটা এত সুন্দর ছিল। এটা কালার ছিল আকাশি কালারের ছিল, আকাশি আর সাদা মিক্স ছিল। মানে আমি প্রথমে বুঝতে পারিনি, আমি তো দরজা লাগিয়ে শুয়েছিলাম। আরশ বলতেছে, মা কি জানি শব্দ হচ্ছে বাইরে, দেখো। তখন আমি উঠে একটু হালকা করে মানে দরজাটা খুলে দেখি যে কি সুন্দর একটা পাখি বসে আছে। আর এটা দেখে তো আমরা মা ছেলে এত খুশি হয়েছি, ভেবেছি পাখিটা বুঝি আমাদের বাসায় থেকে যাবে, বাট সেটা আর হলো না। পাখিটা আমাদের বাসায় ছিল না। কতক্ষণ ওর সাথে আমরা মানে খেলা করেছি, আরশ দেখেছিল, তারপরে খাবার দিয়েছে, বাট ও খাবার খাওয়ার জন্য নামেনি। কিছুক্ষণ পরে উড়ে চলে গেছে। আহারে, আমাদের মনটা খুব খারাপ হয়ে গিয়েছে। তারপর চলে এসেছে, একটা পার্সেল এসেছে। আমি এটা 2 দিন আগে অর্ডার করেছিলাম, তো অর্ডার করার পরে আজকে চলে এসেছে। তো ব্যাগটা খুবই সুন্দর, মানে দেখে আমার কাছে। এই পেজ থেকে আমি অনেকবারই ব্যাগ কিনেছি। আর ওদের হচ্ছে ইস্টার্ন মল্লিকাতে ওদের দোকান আছে। তো ওখান থেকে আসলে সবসময় তো আর একটা দুইটা জিনিসের জন্য আসলে ইস্টার্ন মল্লিকা বা নিউ মার্কেটে তো আর যাওয়া হয় না। তো সেজন্য অনলাইনে আমি কিনেই। আর এদের কাছ থেকে এর আগে আমি আরো একটা ব্যাগ নিয়েছি, খুবই সুন্দর। এখনো ব্যাগটা মানে ভালো আছে, কোনো সমস্যা হয়নি। তো সেজন্য আমি এবার আরেকটা ব্যাগ নিয়েছি। ব্যাগের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই ভালো হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, ছবিতে যেমন ভিডিওতে যেমন দেখেছি। তো এখনো মানে আসার পরও সেমটাই দেখছি। আর এই সাইজের ব্যাগগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে কেন জানি বড় সাইজের ব্যাগ ভালো লাগে না। ইদানিং দেখছি আবার সবাই বড় সাইজের ব্যাগ নিচ্ছে, বাট আমার কাছে ভালো লাগেনি। আমি যখন আরো ছোট ছিল তখন আমার বড় সাইজের ব্যাগ নেওয়ার দরকার ছিল, তখন আমি বড় সাইজের ব্যাগ নিতাম না। আমি সবসময় একটু এই টাইপের, মানে একেবারে ছোটও না একেবারে খুব বড়ও না, মাঝারি টাইপের ব্যাগগুলো নিতেই ভালোবাসি। আমার কাছে ভালো লাগে। তারপর চলে এসেছি এখানে, আজকে আমি বানাবো পেটিস। ইদানিং দেখছি সবাই খুব পেটিস বানাচ্ছে, তো আমি ভাবলাম যে আমিও একটু ট্রাই করে দেখি। তো পেটিস বানাতে আমি ভিতরে অন্য কিছুই দিইনি, কোনো চিকেন কোনো কিছুই দিইনি। জাস্ট এখানে আমি একটু পেঁয়াজ ভাজি করে মশলাপাতি দিয়ে এটা একটা ঝাল পেটিস বানাচ্ছি। দেখি হয় কিনা, যেহেতু ফার্স্ট টাইম আমার এটা ট্রাই করা, তো দেখি হয় কিনা। তো জাস্ট 1 কাপ ময়দা দিয়ে আমি এটা ট্রাই করছি। তো একসাথেই দেখি সবাই যেভাবে বানায় আমিও ওভাবে ট্রাই করছি, হয় কিনা দেখি। তো এখানে আমি 3টা রুটি একসাথে বেলে, তারপর এখানে সয়াবিন তেল দিয়ে, আমার বাসায় ঘি ছিল না, তো আমি সয়াবিন তেল দিয়ে ময়দাটা গুলে এভাবে আমি এগুলাকে সেট করে নিচ্ছিলাম। তো এরপরে আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছিলাম। মানে যেভাবে আমি দেখেছি সেভাবে করার চেষ্টা করছি। আসলে হবে কিনা জানি না। তারপরে একটু ট্রাই করা আরকি। তো ১ম বার ট্রাই করলে আসলে সবকিছু হয়, বাট পরের বার আমি কেন জানি ২য় বার কোনো কিছু ট্রাই করলে সেটা পারফেক্ট ভাবে হয় না। ১ম বারই পারফেক্ট হয়। তো এই যে আমি এখন এটাকে খুব মানে সুন্দর করে ভাঁজ দিয়ে নিচ্ছি প্রতিটা লেয়ারে। আমি এখানে চামচের সাহায্যে মানে যে তেলের মিশ্রণ আর ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটা যদি ঘিয়ের মিশ্রণ দেওয়া যেত তাহলে খুবই ভালো হতো। আর এখানে আসলে আমি কোনো রেসিপি শেয়ার করছি না ওইরকম ভাবে। আর জাস্ট এটা আমি বাসায় আমাদের জন্য একটু বানিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা যদি ট্রাই করতে যান তাহলে এটা যদি ভালো হয় তো হলো, না হলে আসলে এখানে আমাকে কোনো কিছু বলবেন না। আপনারা অন্যান্য ভিডিও গুলো দেখবেন কেমন করে বানায়। আমি অন্যদেরটা দেখেই মানে ট্রাই করছি। আগে কখনো আমি এই পেটিসটা বানাইনি, বাট বাহিরে যে মানে ফাস্ট ফুডের দোকানে যে পেটিস গুলো পাওয়া যায়, মানে খুবই মজা লাগে। এতগুলো লেয়ার কিভাবে যে ওরা বানায়, আমি খুবই অবাক হই। বাট নিজে কখনো মানে ট্রাই করিনি। এবার ভাবলাম যে একটু ট্রাই করে দেখি কেমন হয়। তো এই যে এখন আমি এটাকে হালকা হাতে, মানে এটাকে একটু আমি বেলুনি দিয়ে বেলে নিয়েছি। বেলে তারপরে মাঝখান দিয়ে পুরটা ঢুকিয়ে এরপর হালকা হাতে একটু চেপে দিয়েছি। আর উপর দিয়ে আমি ডিমের কুসুম যেটা সেটা ব্রাশ করে নিয়েছি। আর সবাই সচরাচর এটা ইলেকট্রিক ওভেনে করে। আর আমার যেহেতু ইলেকট্রিক ওভেন নেই, আমার হচ্ছে মাইক্রো ওভেন। আর মাইক্রো ওভেনে জাস্ট খাবার গরমই করা যায়, আর অন্য কিছু করা যায় না। তাই আমি চুলায় বসিয়েছি। চুলায় যেভাবে কেক বানানোর জন্য যেভাবে বসাই সেভাবে বসিয়েছি। একটা মানে পাতিলের মধ্যে প্রথমে হিট করে নিয়েছি, তারপর আমি 2টা করে পেটিস দিয়ে দিচ্ছি। আমার এই 2টা পেটিস হতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে। একদম চুলা কমিয়ে দিয়েছিলাম।
তো ২টা পেটিস হতে ৪০ মিনিট। আমি এখানে ৬টা পেটিস বানিয়েছি। আমার ১ কাপ ময়দাতে ৬টা পেটিস হয়েছে। আর মানে খুবই অনেকগুলো লেয়ার যদিও না বোঝা যায়, তারপরেও খেতে কিন্তু একদম মানে বাহিরে যে আমরা পেটিস গুলা খাই ওইরকমই টেস্ট এসেছে। বাট লেয়ারটা একটু কম হয়েছে। আমি হয়তোবা আরেকটু পাতলা করে ৩টার জায়গায় যদি ৪টা বা ৫টা রুটি একসাথে বেলে তারপরে করতাম তাহলে খুবই ভালো লাগতো। তা কিন্তু খুবই ভালো এসেছে। আমি যেভাবে করেছি আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আপনারা আপনাদের মতো করে ট্রাই করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর পেটিস কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।